এক দফা আন্দোলন, কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? 10টার মধ্যেই পৌঁছে 5 শতাধিক সেনা সদস্য, পৌঁছে র্যাব সদস্যরা। আকাশপথে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত থাকে বিমান ও হেলিকপ্টার। ভারী অস্ত্র নিয়ে সকলে প্রস্তুত থাকলেও কোনো এক রহস্যে তাদের দেয়া হয়নি উদ্ধার অভিযানের অনুমতি। কেন তাদেরকে ভেতরে যাবার অনুমতি দেয়া হলো না, এর জবাব আজও অজানা। সেনাপ্রধান মঈন জানিয়েছেন, ওই দিন বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়ে তিনি দেখেন নেতা মন্ত্রীদের নিয়ে হাসি মুখে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত তখন 2:30টা। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান। সরে যাবার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা আসে, তখনই দৈনিক বাংলা ও নটরডেম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান। শাপলা চত্বর পর্যন্ত পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। সাঁড়াশি এই অভিযানে টিকতে না পেরে আশেপাশের গলিতে আশ্রয় নেয় হেফাজতের কর্মীরা। জবাবে আসে গুলি আর সাউন্ড গ্রেনেড। পুলিশও তাদের ধাওয়া দিয়ে গোপীবাগ ও টিকাটুলি পর্যন্ত নিয়ে যায়। এ সময় চারদিক থেকে এক নাগাড়ে শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব। একসময় পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার গলির ভেতর থেকে এ সময় যুদ্ধবিধ্বস্ত ইংরেজি সিনেমার সেটের মতো অবস্থা হয়েছে মতিঝিলের এই রাস্তা জুড়ে। সব জায়গায় শুধু আগুন আর আগুন। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নাগাড়ে পুলিশ এবং র্যাবের সদস্যরা গুলি ছুটছেন, অন্যদিকে ফজরের আজানের পর থামে সংঘর্ষ। এ সময় সোনালী ব্যাংক ও এর আশেপাশের ভবন থেকে দলে দলে হেফাজত কর্মীদের বের করে আনে আইন শৃঙ্খলা বাহিনীর, যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও কিশোর। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, আমায় অনেক বড় ডিগ্রি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি।
তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে।